তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে বলা হয় নিউক্লিওফিলিক রিডিউসিং এজেন্ট। এর কারণ হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 সর্বদা H মাইনাস যেটাকে বলা হয় হাইড্রাইড আয়ন এটি ত্যাগ করে, হাইড্রাইড আয়ন ত্যাগ করে। আর একটি জিনিস মাথায় রাখতে হবে, এই হাইড্রাইড আয়ন হচ্ছে তীব্র ক্ষার, যা বিজারণে সহায়তা করে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড পোলার মাল্টিপল বন্ড যেগুলো হয়, পোলার মাল্টিপল বন্ড যেমন ধরো C ট্রিপল বন্ড N, C ডবল বন্ড N, C ডবল বন্ড O, N ডবল বন্ড O এটসেট্রা, এগুলোকে বিজারণ করে। পোলার মাল্টিপল বন্ড মানে যেখানে দুটো ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটি থাকবে। যেমন দেখো নাইট্রোজেনের মাইনাস হবে ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস, তো যেখানে দুটো ডিফারেন্ট এলিমেন্ট থাকবে এবং তাদের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি থাকবে, সেখানে গিয়ে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারণ করতে পারে। বাট যেগুলো নন পোলার আইসোলেটেড নন পোলার বন্ড, মাল্টিপল বন্ড যেগুলো হয়, মাল্টিপল বন্ড যেমন C ডবল বন্ড C, N ট্রিপল বন্ড N, এইগুলোর ক্ষেত্রে বিজারণ করতে পারবে না। কারণ এখানে বিজারণ করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে দেখো এখানে দুটো যে এলিমেন্ট আছে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স নেই। তাহলে মনে রাখতে হবে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যেখানে আছে সেখানে গিয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারণ করতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। দ্বিতীয়ত, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 এর মতনই আরেকজন আছে যার নাম হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4। এবার এই দুজনের মধ্যে তীব্র বিজারককে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এইচএস এর জন্য। তীব্র বিজারককে দেখো, তীব্র বিজারক আমরা কাকে বলবো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যে আছে সেখানে অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে, আর সোডিয়াম বোরোহাইড্রাইডের মধ্যে কি আছে? বোরন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে। এবার দেখতে গেলে দেখা যায় যে এখানে অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেন যেটাই আছে, অ্যালুমিনিয়ামের 13টা ইলেকট্রন, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন, এদের যে বন্ডটা এটা আনস্টেবল বন্ড, এটা অনেকটা আনস্টেবল বন্ড। আর বোরন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে, এটা বোরনের 5টি ইলেকট্রন, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন, দুটোই ছোট ছোট ইলেকট্রন সম্পন্ন এলিমেন্ট, তো এদের বন্ডটা অনেকটা স্টেবল, এর থেকে স্টেবল। সেই জন্য বোরন হাইড্রাইড আর অ্যালুমিনিয়ামের মধ্যে যে হাইড্রাইডের বন্ড, সেটার মধ্যে বোরনেরটা স্টেবল, তাই এ সহজে H মাইনাস দেবে না, কখনো H মাইনাস দেবে না। বাট যেহেতু এটা আনস্টেবল বন্ড, সহজেই H মাইনাস ত্যাগ করবে, যার ফলে কি হবে? যার ফলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিজারণ ক্ষমতাটা বেশি, কারণ তাড়াতাড়ি H মাইনাস ত্যাগ করে এবং যেগুলো পোলার মাল্টিপল বন্ড আছে সেগুলোকে বিজারণ করতে পারবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটি এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ, যেমন CH3CH ডবল বন্ড CHCHও আছে, একে বলে ক্রোটোন্যালডিহাইড। একে বলে ক্রোটোন্যালডিহাইড। এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ইথার আর H3O+ দেওয়া হলো, এর মধ্যেও তাই দেওয়া হলো, এর মধ্যে দেওয়া হলো সোডিয়াম বোরোহাইড্রাইড দেওয়া হলো। এবার দেখো এইখানে কি আছে? কার্বন আর কার্বনের মধ্যে বন্ড আছে। কার্বন হচ্ছে নন পোলার বন্ড, হ্যাঁ, নন পোলার বন্ড। এক্ষেত্রে CH2 আর এটা CH2OH এটা তৈরি করবে। এটা কিন্তু তৈরি করলেও মানে এটা বেশিরভাগ বইতে এটা থাকে, কিন্তু এইটার পার্সেন্টেজ খুব কম হয়, কারণ এখানে কার্বন আর কার্বনের মধ্যে যে বন্ডটা আছে সেটা হচ্ছে কি নন পোলার বন্ড, তাই এইটা কিন্তু খুব কম হবে। আসল হবে কোনটা? CH3CH ডবল বন্ড CH2OH, এইটা হবে আসল, এটা কিন্তু মাইনর।
বেশিরভাগ বইতে এটাই থাকে, কিন্তু এটা কিন্তু সঠিক নয়। মেজর হচ্ছে কি এটা, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কার্বন কার্বন ডবল বন্ড, যেটা এটা হচ্ছে নন পোলার, সেই জন্য এটা কিন্তু ও বিজারণ করতে পারবে না। সোডিয়াম বোরোহাইড্রাইড একইভাবে এটাকে কি করবে, CH3 CH ডবল বন্ড CH CH2OH। তাই যদি বলে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরোহাইড্রাইডের মধ্যে একটি কার বিজারণ ধর্ম বেশি তার একটি উদাহরণ দাও, তাহলে এইটা উদাহরণ দেবে, এটা বেশি ইম্পর্টেন্ট হবে। ধরো এইটা আছে, এখানে একটা বেনজিন আছে, ধরো এইটার থেকে আমি ডিফারেন্ট করে একটা বেনজিন লাগিয়ে দিলাম, CH ডবল বন্ড CH CHO, এটাকে বলা হয় সিনামালডিহাইড, এটাকে বলা হয় সিনামালডিহাইড। এবার এর মধ্যে আমি দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ইথার, আর দিলাম হচ্ছে ড্রাই ইথার, অবশ্যই ড্রাই ইথার, আর এখানে দিলাম হচ্ছে H3O+। এখানে একইভাবে সোডিয়াম বোরোহাইড্রাইড দিলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, কার্বন কার্বন যেখানে ডবল বন্ড আছে, দ্যাট ইজ নন পোলার বন্ড, কিন্তু তার পাশে যদি ফিনাইল রিং থাকে, মানে কনজুগেটেড থাকে, এই যে কার্বন কার্বন ডবল বন্ডের পাশে যদি কনজুগেটেড স্ট্রাকচার থাকে, মানে ফিনাইল থাকে, তাহলে কিন্তু সি ডবল বন্ড সিটা বিজারণ হবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে এই জিনিসটি হবে, দেখো সেক্ষেত্রে এইটা যদি থাকে তাহলে এটা CH2 এবং এটা CH2OH হয়ে যাবে। যদি কার্বন কার্বন ডবল বন্ডের পাশে কনজুগেটেড স্ট্রাকচার লাইক ফিনাইল স্ট্রাকচার থাকে, সেক্ষেত্রে কিন্তু ডবল বন্ডটা বিজারণ হবে, কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে কিন্তু সেটা হবে না, সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে সেটা হচ্ছে না, ডবল বন্ডই থেকে যাবে, শুধু CH2OH-টা চেঞ্জ হচ্ছে। তাহলে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে সোডিয়াম বোরোহাইড্রাইডের মধ্যে বলে যে এমন একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বেশি বিজারক, তাহলে কিন্তু এই বিক্রিয়াটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া রয়েছে। তাহলে কি এখান থেকে কি শেখা গেল, যদি কার্বন কার্বন যেখানে নন পোলার বন্ড আছে তার পাশে যদি ফিনাইল রিং থাকে, তাহলে অ্যালডিহাইডের যেমন বিজারণ হয়েছে তেমন ডবল বন্ডেরও কিন্তু বিজারণ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু যদি ডবল বন্ডের পাশের কার্বনে কোনো কনজুগেটেড স্ট্রাকচার না থাকে, তাহলে কিন্তু সেটা মাইনর হবে, অন্যটা কিন্তু মেজর হবে, যেটা ডবল বন্ডটা বিজারণ হচ্ছে না সেটা কিন্তু মেজর প্রোডাক্ট হবে। বেশিরভাগ বইতেই এটা একটাই প্রোডাক্ট দেওয়া থাকে, এটা কিন্তু অ্যান্সারটা কিন্তু সঠিক হবে এটার। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আসছি। দ্বিতীয় ক্ষেত্রে কি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যে রয়েছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে অ্যালুমিনিয়াম Li+ থাকে আর অ্যালুমিনিয়াম মাইনাসের সঙ্গে 4টে হাইড্রোজেন রয়েছে। তো এক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা দেখতে কেমন হয়, এক্ষেত্রে অ্যালুমিনিয়াম কিন্তু sp3 হাইব্রিডাইজড হয়, sp3 হাইব্রিডাইজড হবে অ্যালুমিনিয়াম, এখানে অ্যালুমিনিয়ামটা কি হবে, sp3 হবে। দেখো sp3 হাইব্রিডাইজড হচ্ছে, সিম্পল ব্যাপার, এটা কিন্তু sp3 হাইব্রিডাইজড হবে, অ্যালুমিনিয়াম sp3 হাইব্রিডাইজড। এইবার যেটা মেইন বিষয় সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের তৈরি কিভাবে হচ্ছে। মনে রাখতে হবে অ্যানহাইড্রাস তৈরি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্রস্তুতি কিভাবে তৈরি হয়। অ্যানহাইড্রাস মানে জল নেই এমন কিছু, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমরা লিথিয়াম হাইড্রাইডের পেস্ট দিই, তাহলে কি, যেটা আমরা দেখছিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের পেস্ট দিই এবং আস্তে আস্তে বিক্রিয়াটা ঘটাই, তাহলে তৈরি হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং লিথিয়াম ক্লোরাইডের অধক্ষেপ পড়বে। ঠিক আছে, লিথিয়াম ক্লোরাইড অধক্ষেপ পড়বে এবং তার সঙ্গে পাবো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তার সঙ্গে পাবো, এই হচ্ছে গিয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের প্রস্তুতি। এখানে লিথিয়াম ক্লোরাইড অধক্ষিপ্ত হয়ে যায়, এটাকে ফিল্ট্রেশনের সাহায্যে পাওয়া যায়। এবং একটা জিনিস দেখতে হবে, এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কে ড্রাই ইথারে রাখা হয়। এর কারণটা কি, এর কারণ হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি ত্যাগ করে, H- আয়ন, হাইড্রাইড আয়ন। এবার বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প মানে কি, H+ আর OH- আছে, ওয়াটার। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের যে H- আয়নটা আছে সেটা জলীয় বাষ্পের H+ এর সঙ্গে যুক্ত হয়ে কি বানাবে, H2 বানিয়ে ফেলবে। তাহলে কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের যে বিজারণ করার ক্ষমতা সেটা কমে যাবে। তাই দেখতে হবে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যাতে কোনো মতেই বায়ুর কন্ট্যাক্টে না আসে।
সেই জন্য তার মধ্যে কি দেওয়া হয়, ড্রাই ইথার। ইথার কি করে, ইথিলিনটা এটা হতে পারে C2H5 ও C2H5। ইথার কি করে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটাকে যাতে বায়ুর সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখে। বায়ুর কন্ট্যাক্টে বা জলীয় বাষ্পর কন্ট্যাক্টে বা জলের কন্ট্যাক্টে এটাকে আসতে দেয় না, কারণ যদি চলে আসে তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যে H- হাইড্রাইড আয়ন ত্যাগ করবে সেটা জলীয় বাষ্পে উপস্থিত H+ এর সঙ্গে বন্ড করে H2 হয়ে কিন্তু চলে যাবে। ইথার কিন্তু সেটা করে। শুধু ইথার না, ইথারের সঙ্গে THF থাকে এবং ডাইঅক্সানও থাকে, ডাইঅক্সান, কারণ এগুলোতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ইথার, টেট্রাহাইড্রোফুরান, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ডাইঅক্সান, এগুলোতে কিন্তু দ্রবীভূত হয়। তাহলে যদি কোশ্চেন আসে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিসে দ্রবীভূত হয়, বলতে হবে ইথার অথবা টেট্রাহাইড্রোফিউরান অথবা ডাইঅক্সান। কারণ কি, কারণ যাতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে যে H- আয়নটা আসছে সেটা যাতে জলের H+ এর সঙ্গে বিক্রিয়া করে H2 না করতে পারে। যদি করে ফেলে তাহলে কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিজারণ ক্ষমতা আর থাকবে না। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা বলতে হবে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে যে H- আয়নটা বেরোচ্ছে, যে হাইড্রাইড আয়ন, সেটা সেই কার্বনেই আক্রমণ করবে যেখানে ইলেকট্রন ঘনত্ব অনেক কম। মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে যে H- আয়নটা বেরোচ্ছে সেটা সেই কার্বনেই আক্রমণ করবে যেখানে ইলেকট্রন ঘনত্ব অনেক কম। যেমন হচ্ছে, ধরো যদি একটা ক্রম দেখাই, এটা হচ্ছে গিয়ে আমার অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের সঙ্গে ধরো আছে আরো কিটোন আছে, তারপরে ধরো আছে এস্টার আছে, কিটোন আছে, অ্যালডিহাইড, কিটোন, এস্টার, ধরো অ্যামাইড আছে, মানে CONH2 আছে, আর অ্যাসিড আছে। তো সবার আগে কোথায় অ্যাটাক করবে, প্রথমে অ্যালডিহাইড, তারপরে অ্যাসিড, তারপরে এস্টার, তারপরে অ্যামাইড, তারপরে অ্যাসিডে, মানে অ্যালডিহাইড, কিটোন, এস্টার, অ্যামাইড, অ্যাসিড। তাহলে মনে রাখতে হবে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সবার প্রথমে কোথায় অ্যাটাক করবে, এখানে, কারণ এই কার্বনে ইলেকট্রন ঘনত্ব অনেক কম, কারণ এখানে হাইড্রোজেন আছে। আর দেখো এই কার্বনে দেখো প্লাস আই গ্রুপ আছে, তাই এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, একইভাবে এগুলোতেও রয়েছে, অ্যাসিডও আছে। তাই আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কোথায় আগে অ্যাটাক করবে, সবার প্রথমে আগে অ্যাটাক করবে যেখানে ইলেকট্রন ঘনত্ব কম, অর্থাৎ অ্যালডিহাইডে গিয়ে কিন্তু অ্যাটাক করবে, এটা মাথায় রাখতে হবে। এবার চলো আমরা একটা বিক্রিয়া দেখে নিই। ধরো একটি কিটোন আছে, সিম্পল কিটোন, হ্যাঁ, তার মধ্যে আমি দিলাম সবার প্রথমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ইথার, ড্রাই ইথার। তো বিক্রিয়াটি কিভাবে হবে দেখে নাও। বিক্রিয়াটি হবার ক্রিয়াকৌশলটা কিভাবে হচ্ছে, একটি হাইড্রোজেনকে বার করে এরকম অ্যালুমিনিয়াম রাখো, এখানে H3 দাও আর Li+, 4টে হাইড্রোজেন ছিল আর এখানে মাথায় মাইনাস হয়েছে। তো এই হাইড্রোজেনটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই কার্বনেই অ্যাটাক করবে। একটা হাইড্রোজেনকে অ্যাটাক করে, তাহলে কিরকম হবে জিনিসটা দেখতে, আর এই বন্ডটা অবশ্যই উপরে উঠে যাবে, তাহলে কেমন হবে দেখতে, আর এখানে C, এইখানে O, আর এখানে আছে একটা H ঢুকলো, এখানে একটা তো আর তো ছিলই, আর এইখানে যে অক্সিজেনটা গেল তার সঙ্গে কে বন্ড করবে গিয়ে, Al H3Li+। একইভাবে এই অ্যালুমিনিয়ামের যে কটা হাইড্রোজেন আছে সে কটা হাইড্রোজেনই কিটোনকে দেবে, মানে এতে তো একটা কিটোন আছে, এরকম তো আরো কিটোন আছে। তাহলে দেখো পরের স্টেপে কি হবে, পরের স্টেপে যে আরেকটা কিটোন আছে, ধরো আরেকটা কিটোন আছে, সেই একইভাবে একটা হাইড্রোজেন গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা উঠবে। তাহলে দেখো অ্যালুমিনিয়ামের সঙ্গে কিন্তু হাতগুলো একত্র থাকবে। তাহলে এরকম 3টে অ্যাসিটোনের সঙ্গে বিক্রিয়া করে আলটিমেট কি বন্ড হবে দেখো, আলটিমেট এরকম দেখতে একটি বন্ড হবে, যেখানে ওটা যে ওর আছে সেটা কিন্তু থাকবে বাইরে অ্যালুমিনিয়ামের সঙ্গে, আর অ্যালুমিনিয়ামটা কিন্তু এরকম হয়ে যাবে তখন Al Li+, আর এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ যে কটা হাইড্রোজেন সে কটা হাইড্রোজেনই অ্যাসিটোনকে দেবে। তাহলে এরকম দেখো এইখানে একটি হাইড্রোজেন দিয়েছিল আর 3টে ছিল, তাহলে 3টের সঙ্গে বন্ড করবে আরো, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা 4টে, একটা তো ছিল অলরেডি, আরো 3টে আছে, তাহলে 4টে হয়ে যাবে। হ্যাঁ, এবার এর সঙ্গে যদি আমি H2SO4 আর H2O দিই, মানে অ্যাসিডিফাই করছি H3O+ আর কি, তাহলে কি তৈরি হবে, কটা আছে, এটা 4টে আছে, তাহলে 4 আর এখানেও একটা আর, এখানে একটা H, আর এই অক্সিজেনের সঙ্গে কি লেগে যাবে, একটা H লাগবে, এটা OH হয়ে যাবে। আর তার সঙ্গে কি পাবো, তার সঙ্গে পাবো Al2SO4
হোল থ্রাইস, আর পাচ্ছি Li2SO4, আমি গেলে এগুলো পাবো। তাহলে আবার বলে দিচ্ছে এই জিনিসটা, তাহলে এখানে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তার একটা হাইড্রাইডকে এখানে দিল, যাওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেনের মাথায় মাইনাসটা উঠে গেল, তাহলে এরকম হলো দেখতে। এবার অ্যালুমিনিয়ামের সঙ্গে আরও 3টে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনকেই দেবে, 3টে হাইড্রোজেন 3টে অ্যাসিডনের সঙ্গে রিয়াক্ট করবে, মানে কিটোনের সঙ্গে রিয়াক্ট করে দেখো 4 আসলো, তারপরে এর মধ্যে অ্যাসিডিফাই করলে অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন লেগে যাবে, আর যেহেতু এটা 4টে আছে তাই আগে 4 চলে আসলো। সিম্পল ব্যাপার, সিম্পল রিয়াকশন। আচ্ছা, এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাপোজ ধরো এরকম একটি অ্যাসিটোন আছে, দুটো আর আলাদা, তার মধ্যে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ড্রাই ইথার আর H3O+ দিই, খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে যে প্রোডাক্টটা হবে সেটা কি হবে, আর হলো একটা, আর এইখানে যেটা আসবে সেটা কি হয়ে যাবে, OH আসবে, এখানে একটা আর আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে। তাহলে এখানে একটা ও ঢুকছে, এখানে একটা H ঢুকছে, এখানে একটা H ঢুকছে, এখানে ও এর সঙ্গে একটা H লাগছে, আর এখানে কার্বনের সঙ্গে একটা H আসছে। তাহলে এবার যে বিষয়টা আসছে খুব ভালো করে বুঝতে হবে, এই যে H+টা, কার্বনের সঙ্গে যে H+টা আছে আর অক্সিজেনের সঙ্গে যে H+টা আছে, এগুলো আসছে কোথা থেকে? মনে রাখতে হবে একটা বিষয়, কার্বনের সঙ্গে যে Hটা রয়েছে সেটা আসছে কে থেকে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের H থেকে। কার্বনের সঙ্গে যে Hটা আছে সেটা আসছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের H থেকে। আর অক্সিজেনের সঙ্গে যে Hটা আসছে সেটা কিন্তু আসছে মিডিয়া থেকে, মানে মিডিয়ামটা কি, যেমন H থেকে আসছে। তাহলে মনে রাখতে হবে, কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা লেগে থাকবে সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে আসবে, আর মিডিয়াম থেকে যেটা আসছে সেটা কিন্তু ও এর সঙ্গে লেগে থাকবে। সাপোজ একটা এক্সাম্পল নাও তোমরা, দেখো এরকম একটি রিয়াকশন আছে, একইভাবে রিয়াকশনটাকে যদি এরকম থাকতো আর আমরা যদি এরকম নিতাম, ধরো আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিলাম, তার সঙ্গে নিলাম ড্রাই ইথার, নিতেই হবে ড্রাই ইথার বারবার করে, ড্রাই ইথার, আর নিলাম আমরা এখানে নিয়ে নিলাম D3O, আমরা এখানে D3O নিয়ে নিলাম। তাহলে দেখো প্রোডাক্টটা কি হবে, এখানে প্রোডাক্টটা হবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, যেটা মিডিয়াম আছে সেটা মিডিয়ামের সঙ্গে কিন্তু ও ডিটা লাগবে, মিডিয়ামের থেকে ডি আসছে সেটা ওই লাগবে, আর যেটা কার্বনের সঙ্গে লাগবে সেটা কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লাগবে। তাহলে কিন্তু প্রোডাক্ট হবে এটা। বারবার মনে রাখতে হবে যে অক্সিজেনের সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে মিডিয়াম থেকে আসবে, আর কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আসছে সেটা কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের H থেকে আসবে। আচ্ছা, পরের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে অ্যাসিড আছে, কোনো অ্যাসিডের সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার এর বিক্রিয়ায় কি ঘটবে। দেখো, সবার প্রথমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি দেয়, H- আয়ন দেয়, হাইড্রাইড আয়ন দেয়। আর এই অ্যাসিডের মধ্যে যে Hটা রয়েছে এটা কি অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, এটা একটা অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে কি করবে, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের যে H- আছে সে গিয়ে অ্যাসিডিক হাইড্রোজেনের Hটাকে বার করে কি বানাবে, H2 গ্যাস তৈরি করবে, H2 গ্যাস তৈরি করে ফেলবে। অ্যাসিডের সঙ্গে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়া হয় তাহলে কিন্তু যেহেতু অক্সিজেনের সঙ্গে যে Hটা লেগে আছে সেটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, সেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের H এর সঙ্গে বিক্রিয়া করে H2 বানিয়ে ফেলবে। এবং এটা মেজর হয়, কিন্তু মাইনর প্রোডাক্ট কি হয়, মাইনর প্রোডাক্ট হয় এটা, মাইনর প্রোডাক্ট খুবই এটা অ্যালকোহল তৈরি হয়, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। কিন্তু অ্যাসিডের সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়ায় কিন্তু H2 তৈরি হয়, আর মাইনর প্রোডাক্ট কি, অ্যালকোহলও তৈরি হয়। তাই একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তোমাকে অ্যাসিড থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে তোমাকে অ্যালকোহল বানাতে বলে, তাহলে সব থেকে ভালো টেকনিক কি হবে, এইটা কিন্তু হবে না। কোনটা টেকনিক হবে, অ্যাসিডটাকে তুমি প্রথমে এস্টার বানিয়ে নাও, তারপরে তুমি এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও। অ্যাসিড থেকে প্রথমে তুমি এস্টার বানিয়ে নাও, কারণ অ্যাসিড থেকে ডাইরেক্ট অ্যালকোহল লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি বানাতে যাও, অ্যাসিড থেকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে অ্যালকোহল বানাতে যাও তাহলে কিন্তু প্রথমে মেজর প্রোডাক্ট কিন্তু H2 উৎপন্ন হবে, মাইনর প্রোডাক্ট কিন্তু অ্যালকোহল হবে। তাই অ্যাসিডকে প্রথমে এস্টার বানিয়ে নাও, তারপরে তুমি সেটাকে অ্যালকোহল করো, এটা কিন্তু বেস্ট অ্যাপ্রোচ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এবার যদি এস্টার আছে একটা, ধরো একটা এস্টার আছে, তুমি এস্টার নিচ্ছ RCOOR প্রাইম, তুমি এস্টারের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছ, LiAlH4 আর দিলে ড্রাই ইথার। একইভাবে বিক্রিয়াটা একইভাবে হবে, কিছুক্ষণ আগে যেটা করলাম
এল আছে, H3 আছে, এখানে মাইনাস, এখানে এলআই এর মাথায় প্লাস। তাহলে এবার বিক্রিয়াটা দেখো কিভাবে হতে পারে। এই যে এইচটা আছে সেটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এইচ মাইনাসটা হাইড্রাইড আয়ন, সেটা এরকম উঠে যাবে। উঠে গেলে কেমন হবে জিনিসটা দেখতে দেখো, এখানে হবে আর, এখানে সি, তার মাথায় ও আছে, এখানে একটা এইচ লাগছে, আর এখানে একটা ও ছিল আর ছিল আর। ওকে, আর এখানে কি থাকবে, এল, তার মাথায় মাইনাস, H3 আর এলআই কিন্তু প্লাস আছে। তো এইবার যেটা দেখতে হবে, এবার এই ও মাইনাসের এখানে একটা মাইনাস থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, এই মাইনাসটা কি করবে, এই মাইনাসটা এইখানে যেই পড়বে, ও আর তো ভালো লিভিং গ্রুপ, তাহলে এটা বেরিয়ে যাবে, ও আর ভালো লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি করবে, আর সিও, এখানে একটা এইচ চলে আসলো, দেখো এখানে একটা এইচ চলে আসলো, এই তো ছিলই। এরপরে কি করবে, আবার যেই অ্যালুমিনিয়াম এটা পড়ে আছে সে আবার একটা এইচ দেবে, তাহলে এরকম কিরম দেখতে হবে, এল মাইনাস H2 এলআই প্লাস। একইভাবে এই হাইড্রোজেনটা গিয়ে আবার অ্যাটাক করবে এখানে, এই অক্সিজেনটা আবার উঠবে, তাহলে কেমন হবে জিনিসটা দেখতে, আর সিএইচ তো ছিল একটা, এখানে একটা এইচ আসলো, আর এটা ও মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো, আর এই যে আর ওটা যে বেরিয়ে গেছিল, ও আর দেখো আর ও বেরিয়ে গেছিল, এখানে বেরিয়ে গিয়ে কোথায় যাবে, এখানে বেরিয়ে গিয়ে মিডিয়ামে আছে আর ও মাইনাস। এরপরে যদি রিয়াকশন মিডিয়ামে আমি H3O প্লাস দিই, H3O প্লাস যদি দিই তাহলে কি হবে, H3O প্লাস দিলে এই H3O প্লাসের যে H প্লাসটা আছে সেটা অক্সিজেনের সঙ্গে লেগে যাবে, তাহলে কি প্রোডাক্ট হবে, আর এখানে CH, এখানে CH, আর এখানে OH, তাহলে দেখো অ্যালকোহল হয়ে গেল। তাহলে দেখো এস্টারের মধ্যে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই তাহলে কিন্তু সেটা আলটিমেট আমার অ্যালকোহলে গিয়ে থামছে। আচ্ছা, এবার একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে কার্বনিল যুক্ত গ্রুপের বিক্রিয়ায় কি কি তৈরি হচ্ছে। দেখো আমি এখানে দিলাম সাবস্ট্রেট, সাবস্ট্রেট বলতে কারা কারা আছে আর কি, সাবস্ট্রেটস, আর এখানে হচ্ছে গিয়ে রিডাকশন প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে, রিডাকশন প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে, সাবস্ট্রেট আর রিডাকশন প্রোডাক্ট। সাপোজ ধরো অ্যালডিহাইড আছে, সাপোজ ধরো কিটোন আছে, সাপোজ ধরো অ্যাসিড আছে, সাপোজ ধরো আর সিও ও আর ডট আছে, তারপরে ধরো অ্যাসিড ক্লোরাইড আছে, আর সিও সিএল আছে, তারপরে ধরো ইপক্সাইড আছে, ইপক্সাইড পড়েছিলাম আমরা আগে গ্রিগনার্ডে। তো এদের ক্ষেত্রে বিক্রিয়াগুলো কি হবে, আর অ্যালডিহাইডের সঙ্গে যদি আমার এখানে সবারই বিক্রিয়া কার সঙ্গে হচ্ছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, সবার সঙ্গে বিক্রিয়া হচ্ছে। তো যদি অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া কি পাবো, আর CH2OH, বিজারণ হয়ে যাচ্ছে, সিম্পল। যদি কিটোন হয় এইমাত্রই আমরা পড়লাম, আর এখানে OH আসবে, এখানে আর আসবে, এখানে এইচ আসবে, সিম্পল বিষয়। আচ্ছা, এবার অ্যাসিডের সঙ্গে খুব কম মাত্রায় কিন্তু অ্যালকোহল তৈরি হবে, আর বেশিরভাগ মাত্রায় কিন্তু H2 তৈরি হবে, এটা কিন্তু মাইনর প্রোডাক্ট। এস্টার, আমরা এইমাত্র এস্টারে কি পড়লাম, আমরা পড়লাম এস্টারে এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল সবসময় দেয়, এই পার্টটা 1 ডিগ্রি অ্যালকোহল দেবে, আর এই পার্টটা কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সব অ্যালকোহল দেবে। তাহলে এটা কি হয়ে যাবে, আর CH2OH, আর এটা হয়ে যাবে আর প্রাইম OH। হ্যাঁ, তাহলে অ্যাসিড ক্লোরাইড কি বানাবে, অ্যাসিড ক্লোরাইড একইভাবে আর CH2OH বানাবে। দেখো এটা বানাচ্ছে। আর এই ইপক্সাইড যেটা আছে, ইপক্সাইডে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইপক্সাইডে কিন্তু বিক্রিয়াটি হবে। এবং ইপক্সাইডের ক্ষেত্রে ধরো এখানে যদি একটা CH দিয়ে, এখানে একটা ইপক্সাইড, এখানে CH দিয়ে, এখানে একটা আমি আর দিয়ে দিতাম, তাহলে বিক্রিয়াটা কিভাবে হতো। তাহলে দেখো এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি দিতাম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার যদি আমরা দিতাম, তাহলে H মাইনাসটা দুটো জায়গায় অ্যাটাক করতো, একটা হয় এখানে অ্যাটাক করতো, নয় Hটা অ্যাটাক এখানে করতো। যদি এখানে অ্যাটাক করতো, সাপোজ যদি এখানে অ্যাটাক করতো, তাহলে এই বন্ডটা তো ভেঙে যেত, তাহলে এই বন্ডটা ভেঙে গেলে এটা কি হতো, অ্যালকোহল একটা তৈরি হতো, আর CH, এখানে CH হয়ে যেত এটা, আর এটা হয়ে যেত কি, এটা যদি এখানে এসে অ্যাটাক করতো তাহলে এই বন্ডটা ভেঙে যেত, তাহলে এটা CH2 হয়ে যেত, এই বন্ডটা ভেঙে গেলে এখানে OHটা লেগে যেত, তাহলে এটা প্রাইমারি অ্যালকোহল হতো। আর যদি Hটা এইখানে অ্যাটাক করতো তাহলে কি হতো জিনিসটা, আর CH, এই বন্ডটা ভেঙে যেত, এইখানে অ্যাটাক করলে এই বন্ডটা ভাঙতো, তাহলে কি হতো, এখানে O আসতো, ও এর সঙ্গে H, আর এখানে CH3, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল হতো। তাহলে কিন্তু ইপক্সাইডের সঙ্গে যদি বিক্রিয়া হয়, যদি একদিকে অ্যালকিল গ্রুপ লেগে থাকে, তাহলে এটা কিন্তু মেজর প্রোডাক্ট হবে, কারণ এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা মেজর হবে। আর মাইনর কোনটা হবে, এটা যেটা 1 ডিগ্রি হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
একইভাবে আরও যদি কিছু থাকে, ধরো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি আছে, ধরো এরকম আছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আছে, ধরো সায়ানাইড আছে, সায়ানাইড আছে, ধরো NO2 গ্রুপ আছে, তারপরে ধরো বেঞ্জিনের নাইট্রোবেঞ্জিন আছে, নাইট্রোবেঞ্জিন, তারপরে ধরো এইটা আছে বেঞ্জিনের সঙ্গে NH CO CH3 অ্যাসিটানিলাইড আছে, তারপরে ধরো আইসোসায়ানাইড আছে, তারপরে ধরো অ্যাজাইড আয়ন আছে। তো এদের ক্ষেত্রে কি হবে, দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে যদি আমরা সবই মানে সবকটা বিক্রিয়াতেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থাকছে আর ড্রাই ইথার আছে। তো যদি বিক্রিয়া করি তাহলে কি তৈরি করবে, দুখানা আর আছে, দেখো এই একটা গ্রুপ এই একটা গ্রুপ, তাহলে কি তৈরি করবে 2R CH2OH, অ্যালকোহল তৈরি করবে। এবার এই সায়ানাইডের ক্ষেত্রে দুটো ব্যাপার আছে, লো টেম্পারেচার -50 বা 55 টেম্পারেচার আর রুম টেম্পারেচারে দুটো প্রোডাক্ট হয়। যেটা আছে একদম -50-তে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আর CHO হবে, আর যেটা রুম টেম্পারেচার হয় সেটা কিন্তু আর অ্যামিন হবে। এটা কিন্তু মাথায় রাখবে, যেটা একদম লো টেম্পারেচার সেটা কিন্তু আর CHO হবে সায়ানাইডের সঙ্গে এর বিক্রিয়ায়। আর কি দেখতে হবে, কি মনে রাখতে হবে, আর অ্যালকিল সায়ানাইডের সঙ্গে যদি একদম লো টেম্পারেচারে করা হয় তাহলে সায়ানাইড হবে, এই অ্যালডিহাইড হবে বিক্রিয়া, আর যদি রুম টেম্পারেচারে করা হয় তাহলে অ্যামিন হবে। একইভাবে এর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে, এটা বিজারণ হচ্ছে, ও এর জায়গায় হাইড্রোজেন চলে আসবে। কিন্তু নাইট্রোবেঞ্জিনে কিন্তু এরকম হবে না, নাইট্রোবেঞ্জিনে কি হয়ে যাবে, দুটো নাইট্রো গ্রুপ একসঙ্গে লেগে যাবে, মানে দুটো বেঞ্জিন এইভাবে লেগে যাবে। নাইট্রোবেঞ্জিনের ক্ষেত্রে এটা তৈরি হবে NH বন্ড NH, দুটো বেঞ্জিন নাইট্রোবেঞ্জিনের যে, তো নাইট্রোবেঞ্জিনের ক্ষেত্রে কিন্তু যখন লিথিয়াম অ্যালুমিনিয়ামের সঙ্গে বন্ড হবে তখন কিন্তু তারা NH ডবল বন্ড NH হয়ে লেগে যাবে। আর এক্ষেত্রে অ্যাসিটাইলাইডের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও একই হবে, বেঞ্জিন আছে এখানে NH, তো NHই থাকবে, আর এই COটা কি হয়ে যাবে CH2 হয়ে যাবে। সিম্পল বিজারণ বিক্রিয়া, COটা CH2, এটা কি হয়ে যাবে, এটা একইভাবে। তো দেখো আর ডবল বন্ড NCO থাকলে সেটা একইভাবে লিথিয়াম অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কি বানাবে, আর Nটা NH হয়ে যাবে, আর এই যে Cটা আছে সেটা CH3 হয়ে যাবে। তাহলে দেখো এইটা 2 ডিগ্রি অ্যামিন তৈরি করছে, 2 ডিগ্রি অ্যামিন। আর এই যে অ্যাজাইড আছে RN3টা, এটা কি হয়ে যাবে, আর NH2 হয়ে যাবে। দেখো এটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করছে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে মনে রাখতে হবে RN ডবল বন্ড CO সেটা লিথিয়াম অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে 2 ডিগ্রি অ্যামিন, আর RN3টা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করছে। আমরা এবার দেখব দুটো ডিফারেন্ট টেম্পারেচারে কি হয়। যেমন আর এর সঙ্গে সায়ানাইড আছে C≡N, এর সঙ্গে যদি আমি লো টেম্পারেচার মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LaH ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার দিই, আর দিই -50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ, -50 ডিগ্রি সেলসিয়াস লো টেম্পারেচারে কি হবে, আর সি এখানে একটা এইচ ঢুকবে, কার্বনের সঙ্গে একটা এইচ ঢুকবে, আর ডবল বন্ডে N এর সঙ্গে একটা এইচ ঢুকবে। এটার নাম কি হয়, এটার নাম হয় ইমিন, IMINE, এটার নাম ইমিন হয়। এবার এর মধ্যে যদি আমি সেকেন্ড স্টেপে হাইড্রোলাইসিস করি H2O+ দিই, তাহলে কি হবে, এই আর যে CH আছে, এই আর CH এর সঙ্গে একটা O ঢুকে যাবে, তাহলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে, আর এখানে এনটা অ্যামোনিয়া হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে লো টেম্পারেচারে রিঅ্যাকশন। এবার যদি এই রিঅ্যাকশনটাকে আমরা রুম টেম্পারেচারে করি, একইভাবে যদি এই রিঅ্যাকশনটাকে আমরা রুম টেম্পারেচারে করি, একইভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, ইথার দিলাম, ড্রাই ইথার, অবশ্যই ড্রাই ইথার দিলাম। ফার্স্ট অফ অল যেটা হবে, এখানে সি থাকবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে যে ডবল বন্ড আছে সেখানে একটা লিথিয়ামটা এসে লাগবে, এখানে যেহেতু লোন পেয়ার থাকে এখানে লিথিয়ামটা এসে লাগবে। সেকেন্ড স্টেপে এর মধ্যে যদি আবার আমরা LaH লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ড্রাই ইথার আর যদি H3O+ দিই, এবার এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে এই যে CH আছে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে দুটো হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে কি হবে, আর CH2 NH2। তাহলে দেখো দুটো ডিফারেন্ট ডিরেকশন। যদি লো টেম্পারেচারে করা হয় তাহলে সেটা অ্যালডিহাইড হচ্ছে, আর যদি হাই টেম্পারেচারে মানে রুম টেম্পারেচারে করা হয় তাহলে কিন্তু সেটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে, 1 ডিগ্রি অ্যামিন। দেখো এবার আমরা পড়বো হচ্ছে রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ডের বিজারণ আমরা করব কিসের উপস্থিতিতে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে। দেখো যদি আমরা এটাকে নিই, CH3 আছে, CH2 আছে, তার সঙ্গে একটা অ্যালডিহাইড আছে, ধরো তার সঙ্গে একটা অ্যালডিহাইড আছে, এবং তার মধ্যে তুমি 1 নম্বরে দিলে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, 1 নম্বরে দিলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তার সঙ্গে দিলে ড্রাই ইথার,
আর 2 নম্বরে দিলে হাইড্রোলাইসিস, যেটা আমরা করি H3O+। তাহলে কি হবে দেখো, এটা তো পুরো একটা অ্যালকিল পার্ট আছে, শুধু বিজারণ হবে কার, এই যে অ্যালডিহাইডটা আছে কার্বনিল কম্পাউন্ডের। তাহলে এটাকে আমরা এখানে দেখো কটা H3 চারটে আছে, তাহলে আমরা এটাকে CH2 করে দিতে পারি বারবার না লেখে। আর এই অ্যালডিহাইডটা কি হয়ে যাবে, CH2OH হয়ে যাবে। অ্যালডিহাইডটা দেখো, অ্যালডিহাইডটার কি, অ্যালডিহাইডের বিজারণ হলে অ্যালকোহল হয়, তাহলে CH ওটা CH2OH হয়ে গেল, এটা হয়ে গেল। দেখো আরেকটা এক্সাম্পল নেওয়া যায়, CH3CH, যেটা প্রথমেই আমি দেখিয়েছিলাম, এটাকে কি বলে, ক্রোটোনালডিহাইড। আর ক্রোটোনালডিহাইডে দেখো এই যে এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার, দেখো এটা কি, এটা নন পোলার মাল্টিপল বন্ড, নন পোলার, এটা পোলার নয়। তাহলে কি হবে, কিছু কিছু বইতে এই জায়গাটায় বিজারণটা দেখিয়ে দেয়, কিন্তু সেটা আসলে ঠিক নয়। তো এই জায়গাটা কি হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, আর যদি H3O+ দিই আমরা, তাহলে এই দুটো জায়গায় কিছু হবে না, শুধু এইটা CH2OH হয়ে যাবে, CH3CH CH2OH। যেহেতু এটা কিন্তু ডাবল বন্ড যেটা আছে, দেখো নন পোলার মাল্টিপল বন্ডের পাশে একটা অ্যালকিল গ্রুপ আছে, যদি এখানে কোনো ফিনাইল গ্রুপ বা কনজুগেশন থাকতো, মানে ফিনাইল রিং, তাহলে সেটা CH2CH2 হয়ে যেত। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস একটা। যেমন এটাতে হবে C6H5, এটা আমরা আগেও পড়েছিলাম, সিনামালডিহাইড CH CHO। এর মধ্যে যদি আমরা সেম জিনিস দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে, আর আছে ড্রাই ইথার, আর 2 নম্বরে আছে H3O+, তাহলে দিলে কি হতো, C6H5, CHটা CH2, এটা CH2, আর এটা CH2OH হয়ে যেত। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি কার্বন কার্বন নন পোলার মাল্টিপল বন্ডের পাশে কোনো ফিনাইল গ্রুপ থাকে, তাহলে সেটা কিন্তু বিজারণ হবে। এক্ষেত্রে কিন্তু বেশি কিছু কিছু বইতে এটা থাকে, কিন্তু এটা কিন্তু সঠিক নয়। এটা কিন্তু মেজর প্রোডাক্ট হয়, আর মাইনর প্রোডাক্ট এখানে H আসবে, সেটা খুব কম আসবে, এটা কিন্তু হবে সব সময়। ডবল বন্ডের পাশে যদি বেঞ্জিন রিং থাকে, তাহলে কিন্তু এটা বিজারণ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরো একটি এস্টার আছে CH3 CO, তারপরে আছে O CH2 CH3, ধরো এরকম একটি এস্টার আছে। বা তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ড্রাই ইথার আর H3O+ দিই, তাহলে এই যে পার্টটা আছে, এই পার্টটা একটা অ্যালকোহল হবে, এই পার্টটা একটা অ্যালকোহল হবে। তাহলে দেখো কি তৈরি করবে, CH3, এটা CH3 থাকবে, আর এটা CH2OH হয়ে যাবে, এটা CH3OH, আর এই যে পার্টটা আছে এটাও অ্যালকোহল হয়ে যাবে, CH3 CH2OH হয়ে যাবে। সিম্পল। ধরো এরকম কিছু আছে, CH3 আছে, CO আছে, CH2 আছে, CO আছে, ও C2H5 আছে, ঠিক আছে। এটা হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, এটার নাম ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। সেম জিনিস দিলাম, এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, ড্রাই ইথার দিলাম, আর দিলাম H3O+। তাহলে প্রোডাক্ট কি হবে, দেখো প্রোডাক্ট যেটা হবে সেটা আগে দেখে নাও। আগে এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। সবার প্রথমে যেটা করতে হবে, এই যে কার্বনিল গ্রুপটা আছে এর প্রথমে বিজারণ হবে, কার্বনিল গ্রুপটা যেটা আছে এর বিজারণ হবে, বিজারণ হয়ে কি হবে, CH3 CHOH, বিজারণ মানে হাইড্রোজেন ঢোকা, এখানে একটা হাইড্রোজেন ঢুকলো, এখানে একটা হাইড্রোজেন, এটা কিন্তু কিটো, এই জায়গাটা কিন্তু কিটোন আছে, দেখো এই কার্বন এদিকেও C এদিকেও C, তাহলে এটা এটা CH আর এটা OH হয়ে গেল, CHOH হয়ে গেল। পাশের যে কার্বনটা আছে এটা তো CH2 ছিল, দেখো এটা তো CH2 ছিল, বাট পাশের যে এই যে গ্রুপটা আছে দেখো এটা হচ্ছে কি এস্টার গ্রুপ, COO আছে, তো এটা কি হয়ে যাবে, এই সিওটা, এই যে সিওটা আছে এটা একবারে কি হয়ে যাবে, CH2OH হয়ে যাবে। আবারও বলছি, এই CH3টা CH3 থাকলো, এটা কিটোন পার্ট আছে, এটা CH, এটা OH, CHOH, তারপর এটা CH2, তারপরে যে এই পার্টটা আছে, দেখো এই পার্টটা, এটা কি হয়ে গেল, CH2OH হয়ে গেল, CH2OH। আর এইটা যে পড়ে আছে C2H5OH, ওটা কি হয়ে যাবে, C2H5OH, ওটাও অ্যালকোহল হয়ে যাবে। তাহলে এই পার্টটা কি হয়ে যাচ্ছে, CH2OH, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরো এরকম কোনো কিছু দিল, এটা হচ্ছে সাইক্লোবিউট, আর তার সঙ্গে কিটোন আছে সাইক্লোবিউটানন। আচ্ছা, এর মধ্যে যদি আমরা দুটো আলাদা জিনিসপত্র দিই, ধরো আমি এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, আর ড্রাই ইথার দিলাম, আর দিলাম হচ্ছে 2 নম্বরে দিলাম হচ্ছে H3O+ দিলাম। আবার যদি এর মধ্যে আমি আরেকটা জিনিস দিই, আগে এটা করে নিই। এটা দেখো, সবার প্রথমে যে জিনিসটা হবে, যে কিটোন পার্টটা আছে সেটার বিজারণ ঘটে যাবে। কিটোন পার্টটার বিজারণ ঘটে কি হবে, এইখানে ও এর সঙ্গে কোন পার্টটা লাগবে, ও এর সঙ্গে, মনে রাখবে সবসময় যেটা মিডিয়ামে আছে, যেটা হাইড্রোলাইসিস করছে সেটা ও এর সঙ্গে গিয়ে লাগবে। আর
এখানে যে আরেকটা হাইড্রোজেন লাগবে এখানে, সেটা কোথা থেকে লাগছে, সেটা হচ্ছে গিয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে লাগছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে লাগছে। মিডিয়াম থেকে যে এইচটা আসবে সেটা ওয়ের সঙ্গে লাগবে, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে এইচটা এই কার্বনে লাগবে। দেখো এটা হবে কিন্তু প্রোডাক্ট। এবার দেখো এর মধ্যে থাকলো হচ্ছে লিথিয়াম 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 অ্যালুমিনিয়াম ডিউটোরেট থাকলো, লিথিয়াম অ্যালুমিনিয়াম ডিউটোরাইট থাকলো। এবার আর সেকেন্ড পজিশনে এটা ছিল ড্রাই ইথার দিলাম এখানে, আর এখানে দিলাম হচ্ছে গিয়ে তোমার H3O+। তাহলে কি হবে, তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস হবে, এখানে আসল কে আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম ডিউটোরাইট ড্রাই ইথার, আর সেকেন্ড অপশনে মিডিয়ামটা কি আছে H3O+। তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে, যেটা মিডিয়ামে আছে সেটা ও এর সঙ্গে লাগবে, আর যেটা এখান থেকে আছে সেটা কিন্তু এখানে লাগবে। তাহলে এটা হবে কিন্তু অ্যান্সার। যেটা মেইন আমার রিডিউসিং এজেন্ট সেটা শুধু ডি হিসাবে লাগবে, মানে এইচ বা ডি, এখানে ডি আছে ডি, আর যেটা মিডিয়ামে আছে এইচ সেটা কিন্তু ওয়ের সঙ্গে গিয়ে লাগবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো রিডাকশন অফ অ্যাসিড অ্যান্ড দেয়ার ডেরিভেটিভ, মানে অ্যাসিডের বিজারণ করবো এবং তাদের ডেরিভেটিভগুলোরও বিজারণ করবো। সাপোজ ধরো এরকম একটি আছে CH3, মাঝে আছে CH2 যেটাকে আমরা বলি পামিটিক অ্যাসিড বলি। পামিটিক অ্যাসিড এটা ওই সাবান তৈরি করতে লাগে, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড ওখানে থাকে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছি, সব একই থাকবে, বারবার করে এক লেখা। আর সেকেন্ড অপশনে থাকছে হচ্ছে H3O+, এটা 1 এটা 2। তো কি হবে প্রোডাক্ট বোঝাই যাচ্ছে, এখানে অ্যাসিড আছে। দেখো আমি প্রথমে বলেছিলাম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে H2 হয়, কিন্তু কিছুটা অ্যালকোহলও তৈরি হয়। তাহলে প্রোডাক্ট কি হবে CH3 CH2 আর কি তৈরি করবে CH2OH, এটা তৈরি করবে। কিন্তু মেন প্রোডাক্টটা কিন্তু হাইড্রোজেন তৈরি করে দেয়, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের H- এর সঙ্গে বিক্রিয়া করে H2 তৈরি করে। দেখো এবার যদি এটা থাকে ক্রোটনিক অ্যাসিড, CH3 আছে, CH ডবল বন্ড CH COOH, একইভাবে সেম জিনিস দিচ্ছি, আর লিখছি না আমি। তাহলে এখান থেকে কি করবে CH3 CH ডবল বন্ড CH CH2OH, এটা কিন্তু বিজারণ করতে পারবে না, কারণ এই ডবল বন্ডের পাশে কিন্তু অ্যালকিল আছে, ফিনাইল গ্রুপ থাকলে করতে পারতো। এবার ধরো এরকম কিছু আছে, CH2 আছে, তার সঙ্গে ধরো একটি CH আছে, আর এখানে একটা COOH আছে, আর এখানে ধরো একটা NH2 আছে। আর তার সঙ্গে আমি সেম জিনিস দিলাম, সেম জিনিস দিলে কি হবে, যে পার্টটা রয়েছে দেখো, এটা CH3 আছে, এটা CH3, এটা CH আছে, তার সঙ্গে NH2 আছে, আর যে COOH-টা আছে ওটা কি হয়ে যাবে, COOH-টা হয়ে যাবে CH2OH। দেখো এটা কিন্তু একটি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, এটা অ্যালানিন বলে। অ্যামাইনো অ্যাসিডে NH2 আর COOH একসঙ্গে থাকে, তাহলে COOH-টা CH2OH হয়ে গেল। এবার একইভাবে যদি আমরা অ্যাসিড ক্লোরাইড নিই, CH3COCl, একইভাবে সেম যদি জিনিস দিই তাহলে কি পাবো CH3 CH2OH। তাহলে আমরা দেখছি সবই অ্যালকোহল তৈরি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাপেক্ষে। ওকে, এটা কিন্তু মাথায় রাখ। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থাকলেও তাই হবে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি আমরা নিয়ে নিই, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সাপোজ এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি থাকে এইরকম ভাবে থাকে, তাহলে এরকম ভাবেও সেম জিনিস যদি দিয়ে দিই আমরা, তাহলে দেখো এই দুটো পার্ট আছে, দুটো পার্ট থেকে দুটো অ্যালকোহল তৈরি করবে, 2 CH3 CH2OH। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আচ্ছা, অ্যামাইডের ক্ষেত্রে অ্যামাইডস আছে, ধরো এখানে CH3 আছে, CO আছে, আর এটা NH2 আছে। ওকে, এই একটা রইলো, আর একটা আছে CH3 আছে, CO আছে, NH আছে, এখানে একটা CH3 আছে, রইলো। আরেকটা হলো ধরো CH3, এটা CO আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে। তো এই জিনিসগুলো কিভাবে আমরা করব, সবকটার মধ্যে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ড্রাই ইথার আর H3O+ দিই, সেম জিনিস প্রত্যেকটাতে দিই আমরা, তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো, COটা CH2 হয়ে যাবে, সিম্পল CH3, কারণ এটা অ্যামাইড আছে, অ্যাসিটোন নেই, অ্যাসিটোন থাকলে এটা H, এটা OH হতো, এটা কি হয়ে যাবে COটা CH2 হয়ে যাবে, তৈরি হয়ে গেল। দেখো এটা কত ডিগ্রি অ্যামিন হলো, 1 ডিগ্রি অ্যামিন, কারণ NH2 এর একদিকে অ্যালকিল গ্রুপ আছে। এটা কি হবে এটা CH2 হয়ে যাবে, এটা NH, এটা CH3, তাহলে এটা কত ডিগ্রি অ্যামিন হবে, 2 ডিগ্রি অ্যামিন হবে। একইভাবে দেখো এটা একইভাবে এটা CH3 থাকবে, এই COটা শুধু CH2 হয়ে যাবে। হ্যাঁ, এই COটা কি হয়ে যাবে CH2 হয়ে গেল, আর N এর সঙ্গে এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে, এটা 3 ডিগ্রি অ্যামিন হয়ে যাবে। তাহলে অ্যামাইডের মধ্যে যেরকম অ্যামাইড থাকবে তার মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ড্রাই ইথার ইন প্রেজেন্স অফ হাইড্রোলাইসিস করলে কিন্তু আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন আমরা পেয়ে যাব। দেখো একইভাবে যদি কোনো অ্যারোমেটিকের সাবস্টেন্স থাকে, C6H5 আছে, তার সঙ্গে NH আছে, CO CH3, এটা আর কিছুই না, এটা অ্যাসিটানিলাইট বলে, একে বলে অ্যাসিটানিলাইট, কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম। এর মধ্যে একইভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড,
ড্রাই ইথার আর H3O প্লাস যদি আমরা দিই তাহলে এই সিওটা জাস্ট কি হয়ে যাবে CH2 হয়ে যাবে। তাহলে কি পাবো C6H5 NH CH2 আর CH3 আমরা পেয়ে যাব, CH2 CH3 পেয়ে যাব, সিম্পল। তো আরেকটা যদি থাকে C6H5 রইলো এখানে, তার সঙ্গে রইলো N আছে এখানে একটা, এখানে CH3 আছে, মানে একই, ওখানে অ্যালিফেটিক ছিল এখানে অ্যারোমেটিক দিয়ে আছে, তাহলে কি হবে এখানে জাস্ট সিওটা CH2 হয়ে যাবে। তাহলে কি পাবো, এটাকে আমি বেঞ্জিন আকারে লিখলাম, C6H5 তো বেঞ্জিনই, তার সঙ্গে একটা N আছে, এখানে CH3 আছে, এটা CH2 হয়ে যাবে, এটা CH3 হয়ে যাবে, সিম্পল। এটা কিন্তু 3 ডিগ্রি একটা অ্যামিন, এটা কিন্তু 2 ডিগ্রি একটা অ্যামিন, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, সেম জিনিস। এবার ধরো যদি কোনো নাইট্রো গ্রুপ দিয়ে থাকে, কোনো নাইট্রো কম্পাউন্ডের থাকছে হচ্ছে, সাপোজ ধরো CH3 আছে, CH2 আছে, CH আছে, আর এখানে একটা NO2 গ্রুপ আছে। নাইট্রো গ্রুপ NO2 গ্রুপ থাকলে সিম্পল সেটা NH2 হয়ে যাবে, কারণ বিজারণ হচ্ছে, অক্সিজেন তো চলে যাবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ড্রাই ইথার দিচ্ছি ইন প্রেজেন্স অফ H3O প্লাস, তাহলে কি হবে জিনিসটা, সিম্পল জিনিস হবে CH3 CH2 CH, এই জায়গাটা হয়ে যাবে NH2 আর এই জায়গাটা হয়ে যাবে CH3, জাস্ট NH2টা কনভার্ট হয়ে NH2 হয়ে যাবে, কারণ এখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে। কিন্তু খুব কমন একটি কোশ্চেন, যদি দুখানা নাইট্রোবেনজিন না থাকে, এটা এইচএস এর খুব কমন একটি কোশ্চেন, যদি দুটো নাইট্রোবেনজিন থাকে তার মধ্যে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার আর সেকেন্ড স্টেপে আমরা H3O প্লাস দিই, বা H3O প্লাস না দিলেও চলবে, ধরো আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ড্রাই ইথার দিলাম, তাহলে সবার প্রথমে এটা একটি জিনিস তৈরি করবে, এটা কাপল আপ হবে, কাপল আপ হয়ে এরকম জিনিসটা তৈরি করবে। দেখো এইটা ফার্স্ট যে জিনিসটা তৈরি হচ্ছে, দুটো নাইট্রোবেনজিন কাপল আপ হচ্ছে, এই ফার্স্ট যে জিনিসটা অসমযোজী বন্ধন, একে বলা হয় অ্যাজোবেনজিন, অ্যাজোবেনজিন। তার মধ্যে সেটা আবার কনভার্ট হয়ে কি হয়ে যাবে, বেনজিন দুটো এরকম থাকবে, একটা N এখানে একটা H আছে, মানে ওই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেনই আসছে এখানে, এই একটা থাকবে এখানে ডবল বন্ড N, আর একটা বেনজিন এখানে লেগে যাবে, একে বলা হয় অ্যাজোক্সি বেনজিন। একে কি বলা হয়, অ্যাজোক্সি বেনজিন। খুব ইম্পর্টেন্ট জিনিস, দুটো নাইট্রোবেনজিনের মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিই, তাহলে সেটা কাপেল আপ হয়ে প্রথমে অ্যাজোবেনজিন, তারপরে অ্যাজোক্সি বেনজিন তৈরি করবে। এরপরে আবার একটি যদি হাইড্রোজেন দিয়ে করি তাহলে হাইড্রাজো বেনজিন হবে, মানে এখানে এইচ ঢুকে যাবে। তো এটা এত অবধি ঠিক আছে, অ্যাজোক্সি বেনজিন। আচ্ছা, আর কিছুই আছে, তারপরে আমি এটাকে শেষ করব। দেখো এবার যদি কোনো অ্যাজাইড আয়ন থাকে, ধরো RN3 আছে, N3 কে অ্যাজাইড আয়ন বলে, বিস্ফোরক পদার্থ অ্যাজাইড আয়ন বলে। ইথার আছে, ধরো ড্রাই ইথার আছে, এটা কি হবে, সিম্পল কি হবে, NH2 হয়ে যাবে। সবসময় মাথায় রাখবে অ্যাজাইড থাকলে কিন্তু 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, 1 ডিগ্রি অ্যামিন। সাপোজ ধরো কোনো এরকম আছে ডাবল বন্ড যুক্ত কোনো অ্যাজাইড আছে, CH2 আছে আর এ ধরো N3 আছে, একে বলে অ্যালাইল কার্বিনাইল অ্যাজাইড, অ্যালাইল কার্বিনাইল অ্যাজাইড। এর মধ্যেও যদি সেম আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ড্রাই ইথার দিই, তাহলে কি হয়ে যাবে, এই N3 যেটা আছে পুরোপুরি সেম থাকবে, পুরোপুরি জিনিসটা সেম থাকবে, CH থাকবে, CH2 থাকবে, শুধু এটা NH2 হয়ে যাবে। মাথায় রাখবে অ্যাজাইড আয়নগুলো কিন্তু অ্যামিন হয়ে যাচ্ছে। আর যদি অক্সিম থাকে, অক্সিম আমরা সবাই জানি অক্সিম কিভাবে তৈরি হয়, যদি এরকম থাকে ধরো CH3, তারপরে রইল হচ্ছে C ডবল বন্ড N আর OH রইল, ধরো অক্সিম। এই অক্সিমের মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ইথার দেওয়া হয় তাহলে কিন্তু সেটা CH3, দেখো কার্বন আর নাইট্রোজেন আছে, এটা কিন্তু মাল্টিপল বন্ড, পোলার মাল্টিপল বন্ড, তাহলে এটা কি হয়ে যাবে, CH2 হয়ে যাবে, আর এটা কিন্তু NH2 হয়ে যাবে, এটা CH3 হয়ে যাবে, এটা CH2 হয়ে যাবে, এটা NH2 হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সিম্পল জিনিস ছিল একটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেমন এটা পোলার মাল্টিপল বন্ড, দুটো ডিফারেন্ট, দেখো কার্বন নাইট্রোজেন, তাই না, সেই জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু এটাকে বিজারণ করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা, আজকের লাস্ট বিক্রিয়া আমরা করছি, যেখানে আমরা করব রিডাকশন অফ হ্যালাইডস করব। ধরো এরকম কিছু আছে, CH3 আছে, ধরো দুটো CH3 আছে, আমি 4 মোল নিলাম, CH আছে, CH2
আর বিআর আছে, ধরো হ্যালাইড আছে কোনো, তার মধ্যে আমি নিলাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিলাম, আর নিলাম ড্রাই ইথার। এখানে কি হবে, এখানে একটি হাইড্রোজেন, একটি লিথিয়াম অ্যালুমিনিয়াম যে হাইড্রোজেন আছে H- হাইড্রাইড আয়ন, সেটা এখানে চলে যাবে। তাহলে কি তৈরি করবে, CH3। এখানে কটা ছিল, অলরেডি দুটো ছিল, তার সঙ্গে CH একটা ছিল, আর এই যে CH2টা ছিল, এই যে CH2টা তার সঙ্গে এই হাইড্রাইডটা লেগে গিয়ে কি বানাবে, CH3। CHটা CH থাকবে, এই CH2 থেকে হাইড্রোজেন লেগে এটা। আর যেহেতু বিআরটা বেরিয়ে যাচ্ছে, বিআরটা কোথায় যাবে, বিআরটা ওর সঙ্গেই বন্ড করবে, মানে তৈরি করবে লিথিয়াম Al Br4। দেখো এখানে বিআর কটা ছিল, 4টে, আর এখানে হাইড্রোজেনও তো এখানে লাগবে, 4টে মোল লাগবে, 4টে মোল আছে যেহেতু, তাহলে এটা হবে, এটা সিম্পল একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে। দেখো অ্যালকেন তৈরি হয়ে গেল, অ্যালকেন। আর এটা লিথিয়াম ব্রোমাইড হয়ে গেল, অ্যালুমিনিয়াম ব্রোমাইডের আছে যেটা। আর লাস্ট অফ অল যদি এরকম কিছু থাকে, ধরো অ্যালকোহল আছে আর OH আছে, তার সঙ্গে দিলাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে, তো দিলে বিক্রিয়াটা কি হবে, এটা খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস। ধরো এটা 4 মোলস আছে, 4 মোলস যদি থাকে, এখান থেকে কতগুলো আরও আছে, 4খানা আরও আছে, 4খানা আরও আছে, আর H আছে কটা, 4টে H আছে। তাহলে এটাও কি করবে, যেহেতু এটা অ্যাসিডিক হাইড্রোজেন, হ্যাঁ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, তো এখানে যে H- তৈরি হচ্ছে তার সঙ্গে বন্ড করে কি করবে, যেহেতু এখানে 4টে আছে আর এখানেও 4টে আছে, তাহলে কি করবে, 4H2 উৎপন্ন করবে। 4টে হাইড্রোজেন, এখান থেকে 4টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে 4H2, আর তৈরি কি হবে, আর তৈরি হবে হচ্ছে RO। যেহেতু RO আছে, কটা আছে, 4টে আছে, RO 4, আর এখানে অ্যালুমিনিয়াম আছে আর লিথিয়াম প্লাস আছে। দেখো এটা তৈরি করবে, এই জিনিসটা তৈরি হয়ে যাবে। তো সিম্পল। তো আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের প্রায় সমস্ত বিক্রিয়া একদম A to Z পড়লাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি কিছু কোশ্চেন জানতে হয় তো কমেন্টে লেখো। থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো আছো।